ঘোরা কমপ্লিট হয়ে গেল, পুরোটা গেলাম, ঘুরলাম, ভালোই লাগলো। এই দেখো রিম্বি ওয়াটারফলস, এন্ট্রি আছে ওই দিকটা না, এই দেখো উপরে মনস্ট্রি, গ্লাস ব্রিজ, ছোট ছোট দোকান এখানে। এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি পেলিং থেকে। সবাই ফিট অ্যান্ড ফাইন, রেডি হয়ে গেছি, স্নান ফান সবার হয়ে গেছে, এরও হয়ে গেছে, আর এক রাউন্ড শুধু জামাটা পরেনি। বাইরে ওয়েদার বেশ ফগি, আর এখানে ওয়েদার মানে দেখাচ্ছে ওয়েদার আপডেট 10টার পর থেকে বৃষ্টি হবে, বুঝতে পারছি না। এখন 7:20 বাজে, আমরা সবাই রেডি। 7:30 থেকে ব্রেকফাস্ট ওপেন, খাবো, খেয়ে একটু বসাতে হয় মিটিং টেন্ডেন্সির জন্য, বা আমরাও, রাস্তা তো বিশাল কিছু ভালো না, অসুবিধা হয়। আধ ঘন্টা বসে 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা আছে। তো দেখো এবার বাড়িটা দেখায়, কাল রাত্রেবেলা তো ভালো করে দেখাতে পারিনি, অন্ধকার। এবার দেখো এটা ওপেনেবল, আর এখান দিয়ে আমাদের ব্যালকনিটা, রাহুল দাঁড়িয়ে আছে, এই যে খুব সুন্দর বড় ব্যালকনি। আর এই ফ্লোরিংটা আমার ঘরের থেকে বারান্দার বেশি ভালো লাগছে। আর এই যে নিচেই বাজার পুরো গেছে এদিকটা, সামনে আবার আর একটা হোটেল আছে এখানে পরপর, এই যে ম্যাগনোলিয়া বুটিক হোটেল অ্যান্ড স্পা, পরপর এখানে অনেক হোটেল আছে। আমি বেরোবো যখন একবার দেখানোর চেষ্টা করব কাছে পিঠে কি হোটেলের অপশন পাও। একদম মেন রাস্তা, এইদিকে একটুখানি গেলেই বাজার। খুব সুন্দর জায়গাটা। এই যে সামনেই একটা ছোট দোকান, সব কিছু। আর পার্কিং স্পেস তো দেখতেই পাচ্ছ প্রচুর আছে। গাড়ি নিয়েই সাধারণত লোকে আসে, মানে একদিনের হল্টে যেমন আমরা এসেছি, তো গাড়ি রাখার কোনো অসুবিধাই নেই। আর প্রচুর হোটেল হচ্ছে চারিদিকেই, সিকিম, গ্যাংটক, পেলিং সব মিলিয়ে। নেওয়া গ্রিল, এটা এদের রিসেপশন এরিয়া। ব্রেকফাস্ট স্টেজ দেখো, বুঝে লুচি, আচ্ছা বোলেক, এখানে কাজ কমপ্লিট। একদিনের স্টে ছিল, একটা রাতের। চলো এবার বেরোই। দাদা দাঁড়িয়ে আছে, এই আমাদের আজকে সব দেখিয়ে দার্জিলিং ড্রপ করবে। এখানে কয়েকটা বেশ ভালো ভালো কাছাকাছি হোটেল আছে। স্বাগত, অ্যামেজিং রিট্রিট, এখানে পরপর ভালো হোটেল আছে। সব হোটেলগুলো এখানে থাকা ভালো। বেরিয়ে পড়লাম। আজকে আমরা প্রথম একদম যেখানে যাচ্ছি সেটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন। হ্যাঁ, অরেঞ্জ গার্ডেনের ট্যুরটা কিন্তু পেলিং ট্যুরের মধ্যে সবসময় এরা ইনক্লুড করে না। তোমরা যদি যেতে চাও এটা আলাদা করে বলবে। আর এটাই মার্চ মাস পর্যন্তই দেখতে পাবে, মানে মে মাসে যে সময়টা আসে পাহাড়ে, সেই সময়টা কিন্তু অরেঞ্জ গার্ডেন দেখতে পাবে না। তো সেই সময়টা এলে এটাকে আর ইনক্লুড করো না। তো যদি মার্চের মধ্যে আসো তাহলে অবশ্যই এটা দেখো, খুব ভালো লাগবে। দেখো পাহাড়ে কিভাবে কনস্ট্রাকশন হয়, এইভাবে ফাটিয়ে ভেঙে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। আবার পরে 1-2 বছর পর যারা আসবে, 2 বছর হবে না, পাহাড়ের কাজ তো একটু সময় সাপেক্ষ, বছর 2-3 পরে এলে তোমরা এখানেও একটা কিছু হোটেল বা কিছু দেখতে পাবে। হোটেলটার অপোজিটেই, আমি জাস্ট দেখাতে পারলাম না, গাড়িটা বেরিয়ে গেল। ওখানে ড্রিম লিফ একটা প্রপার্টি ছিল, দুর্দান্ত হোটেল। যদি পিলিংয়ে থাকতে চাও এটাতে থেকো, খুব সুন্দর প্রপার্টিটা। যেখানে ছিলাম ঠিক তার অপোজিটে। আর আরেকটু যদি বাজেটে থাকতে চাও, মানে বাজেটের মধ্যে ভালো হোটেল আমি বলবো ওই ম্যাগনোলিয়া যেটা ছিল, ওটাতেও থাকতে পারো। এই দুটো কিন্তু বেশ ভালো প্রপার্টি এখানে। এই চলো এবার ওই যেটাতে যাচ্ছি আমরা, রিম্বি অরেঞ্জ গার্ডেন, সেটা দেখার আগে বোধহয় রিম্বি ওয়াটারফলস আর রিম্বি রিভারটাও পড়বে, তো সেগুলো দেখে নেবো। চলো, আমরা এখন রিম্বি ওয়াটারফলসের সামনে এসে দাঁড়ালাম। কি দারুণ লাগছে, দাঁড়াও দেখাচ্ছি, খুব ভালো লাগছে। আর এই মুখটা একেই শিখেছে, এরকম করে যাচ্ছে, পরে বড় হয়ে দেখবি নিজেরই কেমন লাগবে তখন। এই দেখো রিম্বি ওয়াটারফলস। বর্ষাকালে অবভিয়াসলি এর রূপ অন্য হয়, কিন্তু এখনো আমার মনে হচ্ছে না খুব কম কিছু দেখা যাচ্ছে, ভালোই দারুণ।
অরেঞ্জ গার্ডেনে যাওয়ার রাস্তায় এসে নামলাম। এই যে ওয়েলকাম টু অরেঞ্জ গার্ডেন এখানে লেখা আছে। চলো দিক দিয়ে যাই। এখন তো অরেঞ্জের সিজন না, দেখতেও পাবো না, বাট অরেঞ্জ গার্ডেন দেখা। এই যে না এটা ওপেনিং টাইম দেখানো আছে। এই দেখো ছোট অরেঞ্জের গাছ, বড়। এই যে রাহুল, অরেঞ্জের ছোট ছোট ফুল দেখছো, সাদা সাদা গুলো। এই যে এগুলো, এই দেখা যাবে, গাছ দেখা যাবে, আর কিছু দেখা যাবে না। ऑरेंज नहीं है, मुझे দেখাবো। অরেঞ্জ গার্ডেনটা এখন ফাঁকা, কারণ অরেঞ্জ সব কেটে দিয়েছে। তাও যদি অরেঞ্জ গার্ডেন দেখবো ইচ্ছা থাকে এসো, আর না হলে যখন ফলের সিজন তখন এসো। নিচ দিয়ে রিম্বি রিভার নেমে যাচ্ছে, মানে অনেকটা নিচে, অতটা নিচে আর যাওয়ার কোনো মানে হয় না। যাই হোক, আমরা এইটুকু দেখে এবার ব্যাক করছি। ওর আর একটু নিচে যাওয়ার ইচ্ছা, ও যাচ্ছে, বাবার সাথে ঘুরে আসুক। में साथ करो हिंदी रॉकर आता उधर से यहाँ तक था उधर था ঘুরে আমি নামতে পারবো না, এদের পাকামি দেখো, এরা নিচে নেমে গেছে। এই দেখো এক্সট্রা পাকা হলে যা হয়। नीचे चला गया, मेरा सर चक्कर आता है ना, मैं नहीं जा पा रही हूँ। देखो वहाँ से जाना था ना, हाँ वहाँ से आता था। वहाँ से रास्ता कैसा है मालूम नहीं पड़ा, आधा गया। बहुत जाने पड़ता है, हाँ बहुत दूर है। ওই নিচে রিম্বি নদী দেখতে চলে গেল, অনেকটা খাড়ায়। আমার একটু মাথা ঘোরার প্রবলেম আছে, তো আমি যেতে পারবো না। এখানে আমি একটা লাল চা খাই। এই যে ওপরটায় বসে এলাম, ওই যে অপোজিটটা ওখানে গাড়ি দাঁড়িয়েছে, ওই নিচে রিম্বি নদীতে ওরা গেলাম, আমি অপোজিটে একটা চা খেতে এলাম। অরেঞ্জ গার্ডেনের ভেতর দিয়ে থেকে এই সাইডের রাস্তাটা দিয়ে বেশি ভালো যাওয়াটা। যদি কেউ পারো যেও, আমার মতো মাথার প্রবলেম থাকলে, মানে মাথা ঘোরা, তারা যেও না। আমি চা খাচ্ছি, কাপটা দেখো কি দারুণ দিয়েছে। দেখো পাহাড়ের ঢালেও প্রচুর কমলা লেবুর গাছ হয়ে আছে। এখানে চারিদিকে পে অ্যান্ড ইউজ টয়লেট, গাড়ি রাখার অ্যাম্পেল স্পেস, আর এখানে খাওয়া দাওয়ারও প্রচুর জায়গা আছে। তো এখানে এলে অসুবিধা হবে না। গতকাল যখন ঢুকেছিলাম তখন রাত্রিবেলা হয়ে গেছিল, এখন সকালবেলা। দেখো পেলিংটা আমার কিন্তু খুব সুন্দর লাগলো। পেলিং, এই যে গ্রামগুলো, আশেপাশের জায়গাগুলো। পরে এসে আমি 2-3 দিন থাকবো এই পেলিংয়ে। আগে ঠিক প্ল্যানটা ওরকমভাবে করা হয়নি, না হলে দার্জিলিংয়ে আমরা প্রায় 4 দিন স্টে আছে, না থেকে একটু পেলিংয়েই থাকার চেষ্টা করতাম। বেশ ভালো লাগছে আমার পেলিং জায়গাটা। যেরকম পাহাড়ি ছোট ছোট গ্রাম হয়, স্কুল, দোকান, বাজার, ঘুরে বেড়ানোর জায়গা, সেটা বেশ ভালো লাগছে আমার। তাই না বলো রাহুল? এই যে পেলিংয়ে এসে থাকতে হবে, খুব ভালো লাগছে। এই যে চারপাশটা হেঁটে হেঁটে ঘুরে দেখা, যেরকম আমরা ঘুরি যে কোনো জায়গায় গেলে, সেটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, মাঠ একটু আগে দেখলাম, ছোট ছোট মাঠ, স্কুল। আর রাত্রেবেলা এসেছিলাম তো, তখন ঠিক বুঝতে পারছিলাম না। এখন কিন্তু বেশ ভালো লাগছে। এই যে রিম্বি নদী, ওরা নেমে গেল, পরের বার আমিও ট্রাই করবো একটু। যখন ওরা এলো আমার বেশ আফসোসই হচ্ছিল। হ্যাঁ সেই, চলো এবার আমরা সোজা যাচ্ছি ওই স্কাই ওয়াক। সুন্দর লাগছে। একটা বৃষ্টির আপডেট দেখাচ্ছিল, কিন্তু সেসব কিছুই নেই, একটু কুয়াশা আছে, ঠান্ডা, যেরকম পাহাড়ের ওয়েদার হয়, রোদও দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। চলো যাই। হ্যাঁ এটাও বেশ ভালো দেখলাম। এটা একটু উপরে, এটা মনে হচ্ছে আপার পেলিং এর দিকটা। এটা বেশ ভালো। এখানে পরপর বেশ ভালো আছে না। এই যে সুমিটেল, এই সুমিটেলেরও প্রচুর দেখলাম, ইয়েতেও দেখলাম, গ্যাংটকেও দেখলাম, গ্যাংটকেও দেখলাম, এখানে পেলিংয়েও দেখছি সুমিটেল। প্রপার্টিগুলো ভালোই লাগছে বাইরে থেকে। স্কাই ওয়াকের রাস্তায় আমরা যাচ্ছি, যে চলে এসেছি। এইদিকে সোজা গেলেই স্কাই ওয়াক, এরকম কিছুটা রাস্তা। কালকে আরো এসছে একটা রাস্তা, পুরো খাড়াই রোড, ওইরকমই, সব উঠছে আর নামছে, পুরো সোজা চড়ে গেছে। এই যে এসে গেছি, নেমে গেছি আমরা।
চলো স্কাই ওয়াকের দিকে যাচ্ছি। বুদ্ধা স্ট্যাচু অ্যান্ড স্কাই ওয়াক, ওপরে গ্লাস ব্রিজ। এই যাওয়া, পেছনে পার্কিং এরিয়া, এই সামনে যাওয়া। এখানে এন্ট্রি টিকিট আছে, চলো দেখি। 100 রুপিস করে লাগলো, আমার ছেলের লাগলো না। বাচ্চা কত এজ পর্যন্ত ফ্রি যাই না, ওকে দেখে নিল না। চলো, এই যে এন্ট্রি ফিস এরকম কিছুটা, ক্যামেরার জন্য কত কি সব লেখা আছে, দেখে নাও। সুন্দর হুইল চেয়ারও আছে, যাদের দরকার নিতে পারো, এখানেই অ্যাভেলেবেল। এই যে সোজা, চলো চারিদিকে। এই যে উপরে গ্লাস ব্রিজ, এটাতে চড়বো। ওয়াশরুম এদিকে আছে, পরে যাব। আপাতত উপরে উঠি। এন্ট্রি গেট থেকেই যে এতটা উঠে এলাম। এই যে নিচে পার্কিং, এই এবার এদিকে যেতে হবে, এদিকটা বন্ধ, এদিক দিয়ে। চলো, সিঁড়ি দিয়ে অনেকটাই ওঠা, কিন্তু যদি থেমে থেমে ধীরে ধীরে ওঠো না, খুব একটা অসুবিধা হবে না, খুব খারাপ না, ঢালু পারবে। সিঁড়ি দিয়ে ওঠার পর এবার স্লোপ, নামাও যায় স্লোপে। চলো, না ভেঙে এরকম স্লোপে উঠে আসতে বা নামতে পারো পুরোটা। এই উপরে মনস্ট্রি, গ্লাস ব্রিজ, ছোট ছোট দোকান এখানে। এই যে পেয়েছে এক প্রেয়ার হুইল ঘোরানো, কি যে মজা পেয়েছে, বাপরে বাপ। এই চারিদিকটা এরকম সুন্দর সাজানো, বসার জায়গা, আরামসে টাইম নিয়ে ঘোরো, ওপরটায় যাও, স্কাই ওয়াকে হাঁটো, সুন্দর জায়গা। ঘুরে তারা করো না, সময় নিয়ে এসো, জায়গাগুলো খুব পিসফুল, তো ভালো লাগবে। আমি এখানটা বসলাম, ওরা একটু প্রেয়ার হুইল ঘোরাতে গেল। আমরা আগে উপরটায় উঠবো, তারপর নেমে গ্লাস ব্রিজে হাঁটবো। বসি একটু। এই যে সোজা এই পুরো সিঁড়ি, পাশে না একটা স্লোপিং রাস্তাও আছে এরকম। এই যে যদি চাও, এই যে দেখো এটা, এই যে এখানে একটা স্লোপিং আছে, এটা দিয়েও র্যাম্পের মতো করা, এটা দিয়ে উঠতে পারো। আমি যাইনি, যদিও অনেকেই যাচ্ছে, আমার এটা বেটার মনে হলো। চলো, প্যারাশুটে ওই যে ঘুরে বেড়ায়, প্যারাগ্লাইডিং হচ্ছে ওপরে। মাঝে মাঝে এরকম দেখো স্টেপ আছে, দাঁড়িয়ে যেতে পারো। বলছিলাম, এই দেখো, যদি কাউকে হুইল চেয়ারে আনা হয় তাহলেও এটা রাস্তা, এমনি পায়ে হেঁটেও যেতে পারো শীতে অসুবিধা থাকলে। এটা অনেকের ক্ষেত্রে সুবিধা মনে হয়। এই যে বড় প্রেয়ার হুইল আছে, ওখানে গেল ওরা। এই হচ্ছে ওপরটা, চলে এসছি, দেখাচ্ছি। পরে উঠে এরকম বসার জায়গা আছে, বসতে পারো। প্রচন্ড অসুবিধা হবে না, থেমে থেমে উঠো, কোনো ব্যাপার না। এই যে বাইরে থেকে দেখো, এটা কি সুন্দর। আর এই ওপরটায় বসে থাকা এত শান্তি না, পিসফুল একটা ব্যাপার আছে। চারিদিকে বুদ্ধিস্ট চ্যান্ট চলছে, শুনতেই পাচ্ছ। আর প্রেয়ার হুইল ওইদিকে একটা বড়, আর এদিকে একটা বড়। চারিদিকটা অপূর্ব সুন্দর, দারুণ। বসলাম খানিকক্ষণ, এবার ভেতরে ঢুকি। ভেতরে অবভিয়াসলি সব জায়গার মতো এখানেও ফটোগ্রাফি নট অ্যালাউড। চল ঢোকা যাক। দাঁড়া, আগে এখানে কি ঘন্টা বাজবে? ও আচ্ছা, আস্তে আস্তে মাথা ঘুরে যাবে। এক পেয়েছে দেখো, ওই প্রেয়ার হুইল গুলো কিছুই ছেড়ে আসবে না, এই সমানে ঘোরাতে থাকছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক যাচ্ছে শুধু। ওরে চল, গ্লাস ব্রিজ বন্ধ হয়ে যাবে। ওকে বলা হয়েছে 5 মিনিটে গেট বন্ধ করে দেবে, তাই আসছে, না হলে আসবে না। ও ঘোরা হলো, এবার নামা। চল, এরকম ভাবে 12টা করে প্রত্যেক জায়গায় আছে, 12টা করে আছে সেট, 12টার 13খানা সেট আছে, 156 টোটাল। চলো এবার গ্লাস ব্রিজে যাই। এখানে জুতো খোলার দরকার নেই, একদম মুখে ওখানে জুতো খোলা যায়। গ্লাস ব্রিজটাই জুতো খোলার দরকার, আর শক্স পরে এসো, নাহলে না গ্লাসের ওপর কিছুই না, একটু প্রবলেম হতে পারে। জুতো রাখার জায়গা চারিদিকে, সেলফ সার্ভিস, কোনো ব্যাপার নেই লোকজনের। এই হচ্ছে গ্লাস ব্রিজ, যেটা দিয়ে নিচেও দেখা যায়। বাবারে, এ তো উঠতে গিয়ে ফটফট করছে। আচ্ছা, আমার হয়ে গেছে, আমি মনে হয় না আর বেশি দূর যেতে পারবো। এই পুরো গ্লাস ব্রিজের ওপর দিয়ে এখন হাঁটছি, খারাপ লাগছে না, ভালোই লাগছে।
তবে হ্যাঁ, মাথা ঘোরার প্রবলেম থাকলে এসো না, এটা সাজেশন। স্কাই ওয়াকে ঘোরা কমপ্লিট হয়ে গেল, পুরোটা গেলাম, ঘুরলাম, ভালোই লাগলো। একটা দুটো রিলস তুললাম আর ছবি তুললাম। চলো এবার যাই। এখানে হয়ে গেল ঘোরা কমপ্লিট। চলো ওই পিবং বা এরকম কিছু একটা মনস্ট্রি আছে, হয়তো ওখানে দাঁড়াবো। আর দু একটা জায়গা সাইট সিনিং না, এমনি দেখানোর জন্য যদি দরকার হয় দাঁড়াবো। দিয়ে সোজা দার্জিলিং। চলো, পেলিং রোপওয়েটা আছে কিন্তু মনে হচ্ছে মন্দ, বা কিছু কাজ চলছে। ও, এটা বানানোর কাজ চলছে, সরি, আমিই জানি না। এখানে টিকিট লাগলো 60 রুপিস পার হেড। চল, এই হচ্ছে রাস্তা মনেস্ট্রির। এই পেমেন্টসি মনেস্ট্রি ঘুরে তারপরে আমরা গিয়েছিলাম রাবডান্সের রুইন্স অ্যান্ড বার্ড স্যাংচুয়ারি, এবং সেগুলো সমস্ত দেখে এই পথ ধরে দার্জিলিং যাওয়ার সম্পূর্ণ ভিডিও আসছে নেক্সট ব্লগে। কারণ ব্লগগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে, তাই আমি পার্টে ভিডিওগুলো দিচ্ছি। তাই এই পুরো পার্টটা তোমরা নেক্সট দিনের ব্লগে দেখতে পাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো জানিও, আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এরপর কিন্তু আসবে দার্জিলিংয়ের ব্লগ, যেগুলো তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তাই বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। দেখা হবে নেক্সট দিন আর একটা সুন্দর ভিডিওতে। আজকের মতো টাটা।